হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রাধারানী টিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের নিত্য যে ভাগবত কথা শ্রবণ করাই অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথজয় মুদ্রিয়ায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় সপ্তম অধ্যায় তৃতীয় শ্লোকে বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্নামাং বেত্তি তত্ত্বতো। সহস্র সহস্র মানুষের মধ্যে খুব কম ব্যক্তিকে দেখা যাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য লাভটি কি সে সম্বন্ধে চিন্তা করার সুযোগ নেওয়া, কিন্তু তাদের মধ্যে শ্রেয়প্রন্থী অধিক। সুতরাং খুব কমই ব্যক্তি ভগবৎ স্বরূপকে স্বরূপত জানার সুযোগ লাভ করে। সেক্ষেত্রে শাস্ত্র বিচারে দুইটি পথের কথা বলা হয়েছে, একটি প্রেয় ও অপরটি শ্রেয়। সাধারণ প্রেয় পথের তিনটি ধারা, প্রত্যক্ষ, পরোক্ষ ও অপরোক্ষ। প্রথমে প্রত্যক্ষ অবস্থায় বস্তুর প্রত্যক্ষদর্শী, অর্থাৎ এই জগতের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে লাভ করার জন্য যত্নশীল দেখা যায়। কিন্তু যতই চেষ্টা করা যাক না কেন, মায়ার ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক দেহের কোনো দুঃখ, যেমন বাল্য ও পৌগণ্ড, যৌবন, বার্ধক্য, জরা, ব্যাধি, অবশেষে মৃত্যু, আদি ভৌতিক অন্য প্রাণী থেকে এমনকি মনুষ্য রাজ্যে রাজ্যে নানারূপ অকল্পিত সংঘর্ষ ও দুঃখ এনে দেয়। আদি দৈবিক অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, ভূমিকম্প, বন্যা অনুরূপ বহু প্রকার দুঃখ মানুষের জীবনকে বিপন্ন করে। সেইগুলি থেকে কোনোদিন পরিত্রাণ পাবে না ও দূর করা সক্ষম নহে। দ্বিতীয়ত, পরোক্ষ হতে আমাদের অক্ষীভূত না হলে ও পূর্ব ঐতিহ্য বিশেষ করে প্রগতিশীল বিজ্ঞান জগৎ এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দেবার জন্য কত রকমের যে নানা ভাণ্ডার আমাদের নিকট আজ পৌঁছিয়ে দিয়েছে, কিন্তু তার দ্বারা কি আমরা কেহই পূর্বলিখিত মায়ার ত্রিতাপ থেকে মুক্ত আবার দেহান্তে স্বর্গসুখ ভোগের আশা করে বৈদিক কর্মকাণ্ডের অর্থাৎ যাগ যজ্ঞাদি অনুষ্ঠান বা ইষ্টাপুত্র যথা জনকল্যাণ কার্যাদি বহু মানন করে মানুষ কত ত্যাগের পরিচয় দেয়, কিন্তু সেই স্বর্গসুখ আবার ক্ষীণে পুণ্য ও মত্তলোকং বিশন্তি বিশদ দৃষ্টব্য। গীতায় শ্রীমদ্ গীতা বলেছেন 921 নম্বর শ্লোকে, এইখানেই চিন্তাশীল মনুষ্যের আন্তরিক দুঃখ নিবৃত্তির উদ্দেশ্যে। আধ্যাত্মিক জীবন যাপনের জন্য যত্নশীল হন, যাহা গীতায় পূর্ব শ্লোকে কশ্চিদ যদতি সিদ্ধয়ে বলা হয়েছে। এই স্তরের ব্যক্তিগণ আবার দুইভাবে বিভক্ত। ইহাদের মধ্যে প্রথম স্তরের ব্যক্তিগণ নানা প্রকার ভোগ ও ত্যাগ
ও কিচ্ছ সাধনের মধ্যে বিশেষ করে যৌগিক পন্থা অবলম্বন করেন। পতঞ্জলি যোগশাস্ত্র অনুসারে প্রাণায়াম, রেচক, কুম্ভক ইত্যাদি মাধ্যমে নাভি পদ্মতে যে কুলকুণ্ডলিনী নারী তাহাকে এক ঊর্ধ্বস্তরে নিয়ে যাওয়ার যত্ন করেন। আবার ইহার 10টি স্তর আছে। প্রথমে যোগী অর্ণিমা, লঙ্ঘিমা, অষ্টসিদ্ধ বা অষ্টদশ সিদ্ধ অর্জন করেন, কিন্তু তিনি যদি সেগুলিকে উপেক্ষা করে যোগের চরম প্রাপ্তির জন্য যত্নশীল হন, তখন সবিকল্প এবং নির্বিকল্প সমাধি অবস্থা লাভ করে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি করতে সক্ষম হন ও চরমে তিনি দেহে অবসান্তে মৃত্যুর পর ঈশ্বর সাযুজ্য লাভ করেন। ঈশ্বর সাযুজ্য লাভ করেন। দ্বিতীয় স্তরে আবার কোনো যোগীরা, যাহারা ঈশ্বর বিশ্বাসী হয়ে যোগ সাধন করেন, তাহারা সবিকল্প সমাধিতে দিব্য দৃষ্টি দ্বারা এই এক অঙ্গুষ্ঠ পরিমাণ পরমাত্মাকে হৃদয় কন্দরে দর্শন করতে সক্ষম হন। এই পরমাত্মাকে শ্রেয়পন্থীগণ পুরুষ অর্থাৎ পরমাত্মা রূপে জানেন। এই পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান পুরুষোত্তমের অংশরূপে জীবের প্রযোজক কর্তারূপে অবস্থান করেন। সেখানে জীব মাত্র নিমিত্ত কারণ। গীতাতে ৫ম অধ্যায়ের ৮ম শ্লোকেতে ভগবানের পুরুষোত্তম বলা হয়েছে। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোক, পরবর্তী গীতা ভাগবতের কথা, শ্রীমদ্ গীতা ভাগবতের কথা পরবর্তী অংশতে আপনাদের শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী আপনাদেরকে বলছি, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শ্রবণ করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বেশি বেশি করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।